এখন বাজে সকাল 6:30। আজকে একটু উঠতে দেরি হয়ে গেল। আজকে সকালে পাখির ডাক খুব একটা শোনা যাচ্ছে না। প্রতিদিনের মতো সকালের কাজকর্ম শুরু করে দিলাম। বাসনপত্র নিয়ে কলতলায় বসে পড়লাম। কয়েকটা বাসন রাত্রে মেজে রেখেছিলাম আর কয়েকটা বাসন সকালে মাজলাম। প্রতিদিনের জামা কাপড় আমি প্রতিদিনই কেচে নেওয়ার চেষ্টা করি, তাই সকালে জামা কাপড়ও কাচাকুচি করে ফেলি। বাসি কাজ মিটিয়ে আমি সকালেই একেবারে স্নান করে নিই। স্নান করে নিলে আলাদা একটা তৃপ্তি হয়। স্নান সেরে ঠাকুর ঘরে চলে এলাম আমি পুজো করতে। আমাদের ছোট্ট একটা হরি গাছ আছে, প্রতিদিন আমি ধূপ দেখাই এই হরি গাছের গোড়ায়। বাইরের পাতাগুলো রৌদ্রে এত ঝলমল করছে, ভীষণভাবে রোদ্দুর পেরিয়েছে আর গরম, প্রচণ্ড গরম। চলে এলাম রান্নাঘরে। আমি ভাতটা বসিয়ে দিলাম। 2 মুঠো চাল দিলাম বলে তোমরা দেখে আবার ভেবো না এত অল্প ভাত হচ্ছে। ভাতটা পরিমাণে অনেকটাই হচ্ছে, কারণ আমরা 3 জন খাবো। আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড আর আমি। শাশুড়ি মা এখন বাড়িতে নেই, উনি বেড়াতে গেছেন। এর মাঝে আমি চা বিস্কুট নিয়ে বসে পড়লাম। ভাতটা আমার এদিকে ফুটেও গেছে। এই সরু চালের ভাত ফুটতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। ডালটাও এদিকে আমার হয়ে গেছে। কিছু সবজি কেটে নিয়েছি, অল্প করে একটু তরকারি করব, কারণ গরমে তরকারি খেতেও ইচ্ছা করে না। আমি রান্না ভীষণই অল্প তেলে করি, কারণ আমাদের বাড়িতে সবাই খুব শরীর সচেতন, বেশি তেল ঝাল মশলা কেউ খেতে ভালোবাসে না। এই তরকারিটা আমি কালো জিরে দিয়েই করব, কোনো পেঁয়াজ বা কোনো মশলা দেব না। আমার এইভাবে এই তরকারিটা ঝিঙের তরকারি হয়ে গেছে। এটা আমি রুটি দিয়ে আমার হাজব্যান্ডকে দেব, আমি কলা দিয়ে রুটিটা খেয়ে নেব। আমার হাজব্যান্ড হাতে করে কিছু বাজার করে নিয়ে এসেছে। তোমরা দেখো তো এটা চিনতে পারো কি না, এটাকে কি বলে তোমরা একটু জানিও। গাটি কচু, ঢ্যাঁড়স, আর এটা কি আমি কিন্তু বলবো না, আমি তো জানি এটা কি, তোমরা আমাকে বলো। আর এই পাকা আম ছিল, পাকা আমটা কেটে আমি এখন খাবো। দেখতে ভীষণই সুন্দর লাগছে আর লোভও লাগছে, খেতে ইচ্ছা করছে। এর মধ্যে একটা আম আমি কেটে বসে বললাম খাবো বলে। এখন টাইম হয়েছে কিন্তু দুপুর 12টা। এরপরে আমি সোজা চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের কাছে। এর মাঝে আমি আর আসতে পারিনি। সন্ধ্যাবেলা রুটি করতে চলে এলাম। শ্বশুর মশাইকে রাতের খাবারটা দিয়ে দিলাম। আজকের মতো আমার কাহিনী এখানেই রাখলাম। নমস্কার।